কি বুঝে যে মা মারা গেছে আমাকে নিয়ে গেল না কেন, আমাকে কেন রাস্তায় ফেলে রাখলো? এই কথা যদি বলে কলজার মধ্যে আঘাত লাগে, মনে হয় যে কলজাটা ছিদ্র হয়ে গেল। আমরা তো মানুষ, তাই না? কান্না করো না ভাইয়া, কান্না করো না। আমি তোমাকে এখন শীতের ড্রেস আমি কোত্থেকে দিবে এত রাতে? কি করব? রুবেল, এক মিনিট। তুমি যদি কিছু মনে না করো, তোমার গায়ের জ্যাকেটটা, এটা দাম কত? হবে 1500-2000। তোমাকে আমি কালকে এটা কিনে দিই। ওর অবস্থাটা দেখো, আমার গায়ে তো জ্যাকেট পরে আসিনি আমি। খুলো তো একটু তুমি ভাইয়া, ওর অবস্থা দেখো, বস্তার মধ্যে এভাবে শুয়ে আছে। তার মধ্যে সম্ভবত জ্বর নাকি, শরীর তো গরম দেখতেছি। এভাবেই এই শীতের মধ্যে শুয়ে আছে এত রাতে। থাকো কেমন এরকম প্রতিদিন থাকো? তুমি এক কাজ করো, জ্যাকেটটা তুমি খুলে দিয়ে দাও, আমি তোমাকে কিনে দেবো কালকে, যেহেতু এখন মার্কেট খোলা নাই। কিছু মনে করো না প্লিজ। আচ্ছা তুমি উঠো ভাইয়া, উঠো। কিছুই লাগবে না। যদিও তোমার এটা বড় হবে, আমার মনে হয় এটা ভালো হবে, তোমার পা পর্যন্ত চলে যাবে। ঠিক আছে? টেনটেনই আছে সব। হ্যাঁ, এটা পরো। তোমাকে আমি কালকে কিনে দেবো রুবেল। হ্যাঁ, কিছু মনে করবো না প্লিজ। আগে ওদের দেখো। যেহেতু এত রাতে দোকান খোলা নাই, এটা তোমার বড় হবে, কিন্তু আমার মনে হয় এটা ভালো হয়। ঠিক আছে? আপাতত যেহেতু এত রাতে কোথাও নাই, এই তো ওয়াও, সুন্দর হয়েছে। যদিও হাতটা বড় হয়েছে। আর খাওয়া দাওয়া করছে এই পর্যন্ত? এখন করো নাই? না, সারাদিনই খায় নাই। 1000 টাকা দিলাম, এটা যে তুমি খাওয়া দাওয়া করবা, নাকি অন্য কোনো বাজে কোনো নেশাপানি করো নাকি? সত্যি সত্যি তো? এটা কিন্তু তোমার জীবনের জন্য খারাপ, বুঝো। কিন্তু তোমার বাবা মা নাই, তুমি সারা জীবন কিভাবে থাকবা? তুমি কি এখনই কি নষ্ট হয়ে যেতে চাও? এই যে বাজে নেশা করে, তারপর ওরা কি জানি খায় পলিথিনের মধ্যে, এগুলো তুমি খাও? সত্যি তো? আচ্ছা, তাহলে এটা দিয়ে তুমি যখন যা খেতে মন চাইবে তা খাবা। ঠিক আছে, রাখো তাহলে। আর তোমাকে ঘুম থেকে ডেকে উঠালাম, সরি ভাইয়া। এখন আর বস্তা তুমি গায়ে দিবা না, ঠিক আছে? আসি ভাইয়া। আচ্ছা।